আর আমাদের দেশের প্রধানমন্ত্রীরা 40 সাল পর্যন্ত গ্যারান্টি দেয়, ঠিক কিনা? আরে ঠিক নেই, 41 ওস্তাদের মার শেষ। ওস্তাদের রাত কখন? ওস্তাদরা শেষ। আল্লাহ পাকের ধরা বড় কঠিন, ঠিক কিনা? এই জালেম গ্যারান্টি দিয়েছিল যে 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকে। উলামায়ে কেরামদেরকে জেলের মধ্যে এই কুলাঙ্গারে ঢুকাইছিল, ঠিক কিনা? শিক্ষা গ্রহণ করা জাতি কোরআন শরীফের মধ্যে 6666 আয়াত, এর মধ্য থেকে মাত্র 500 আয়াত শরীয়তের বিধান সংক্রান্ত, আর বাকি আয়াত হলো বিভিন্ন বিভিন্ন ঘটনা সংক্রান্ত। কেন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বিভিন্ন ঘটনা এনে বান্দা-বান্দীকে শিক্ষা দিচ্ছে? দেখো অতীতে যারা এই কাজ করছে তাদের পরিণাম এমন হয়েছে, এখনো যারা তোমরা এমন করবা তোমাদেরও পরিণাম এমন হবে, ঠিক কিনা? কাজেই উলামায়ে কেরামদের তৎপরতা করে এই দেশে কেউ থাকার অধিকার রাখে না, ঠিক কিনা? এজন্য শিক্ষা গ্রহণ করেন। এখনো অনেক জায়গায় এক জালেম বিদায় হয়েছে, আরো কিছু জালেম রয়েছে, এখনো কেউ ক্ষমতায় পায় নাই, তারা জুলুম শুরু করে দিয়েছে, ঠিক কিনা? আমাদের এক জায়গায়, আমাদের এলাকায় কোনদিন দেখি না এক জায়গায় পুরুষ করতো, তারা ছোট আকারে করতো, যেমন টাকা পয়সা নাই। এই বছর শুনলাম আমাদের যে ভাইয়েরা স্বপ্ন দেখতেছে ক্ষমতায় এসে গেছে, তারা নাকি ওই পুরুষের জন্য 1 লক্ষ টাকা দিচ্ছেন, আগামীকালকে থেকে শুরু 2 দিন পুরুষ। শিক্ষা গ্রহণ করো, শিক্ষা গ্রহণ করো। অতীতে যারা ইসলামের বিরুদ্ধে করে এক দুপুরবেলার খাবার পর্যন্ত বেঁচতে হবে না, তার জনগণে রান্না করে খাবার হয়ে গেছে, তারা করতেছে তোমাদের এমন পরিবেশ হবে, ঠিক কিনা? এজন্য আমার ভাই বোনেরা, আমাদের জীবনটা চালাইতে হবে উলামায়ে কেরামের তত্ত্বাবধানে, ঠিক না? আমাদের তাবলীগ উলামাদের সাথে করতে হবে, আমরা মুরিদ উলামাদের সাথে হইতে হবে, আমাদের বিভিন্ন অনুষ্ঠান উলামাদের পরামর্শে চালাইতে হবে, ঠিক কিনা? এজন্য মুসলমান ভাইরা আমার, আমাদের খলিফাগুলো কেমন হওয়ার দরকার চিন্তা করে দেখো। আমাদের খলিফাগুলো কেমন হওয়ার দরকার একটা বার ভোট দেওয়ার সময় চিন্তা করবা, যে মানুষটাকে ক্ষমতায় আমার জিকির করতেছ তার মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আদর্শ আছে কিনা? বিশ্ব মালিক আমাদেরকে আজকের খোলা আকাশের নিচে একটি দ্বীনি মজমাতে বসার তৌফিক দিয়েছে। এই মুহূর্তে গোটা দুনিয়াতে যতগুলো মজলিস আছে সমস্ত মজলিসের মধ্যে দামি মজলিস হলো এই দ্বীনি মজলিসগুলো, ঠিক কিনা? আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা, কারা নির্যাতিত আলেমে দ্বীন, বিশ্বনন্দিত ওলামায়ে কারাবন্দী আলেমদের অভিভাবক
যিনি সারা বাংলায় আলোচনা করে থাকেন, হযরতুল আল্লামা শাইখ হারুন ইজহার চৌধুরী দামাত বারাকাতুহুল আলিয়া। কিছুক্ষণের মধ্যেই হযরত স্টেজে আসবেন। হযরত আসার আগে আমি অল্প কিছু কথা বলবো। যে সমস্ত ভাইয়েরা এখনো রাস্তাঘাটে আছেন, আল্লাহর রাস্তায় মেহরবানি করে আপনাদের দুইটা পায়ে ধরে বলি, যেহেতু অল্প সময়ের ভিতরে হযরত চলে আসবেন, মজমার সৌন্দর্যের জন্য হযরত স্টেজে আসার পরে যাতে দেখেন একটা সুন্দর মজমা, এজন্য আল্লাহর রাস্তায় সবার দুইটা পায়ে ধরে বলি, যারা রাস্তাঘাটে দাঁড়ায় আছেন হযরত আসার পরে আসবেন, আলোচনা শুনবেন। আমার মনে হয় এর চাইতে বেশি সুন্দর হবে হযরত স্টেজে উঠে যদি মজমাটা সুন্দর দেখে কিনা। আর মাহফিল কর্তৃপক্ষ যারা এই প্রোগ্রাম গুলো করান তারা বুঝেন এটার মর্ম। মাহফিল কর্তৃপক্ষ একটা প্রোগ্রাম করান, এই একটা প্রোগ্রাম করাতে গিয়ে তাদের অনেক মেহনত পরিশ্রম, শরীরের গান করাতে হয়, ঠিক কিনা? এজন্য আপনারা রাস্তাঘাটে দাঁড়ায় না থেকে মজমার সৌন্দর্যের জন্য আল্লাহর রাস্তায় মজমাতে আসেন। ওয়াজ মাহফিল গুলো এখন মেলা হয়ে যাইতেছে, মেলা। যে পরিমাণ মেয়ে ছেলে দোকানে আছে, এই পরিমাণ ছেলে যদি এখানে বসতো, ঠিক কিনা? জিলাপি তো বহুত খাওয়া যাবে, বাজারে গেলে জিলাপি পাবে। হেলাই খেলাই যদি বয়ে যাইবি, হেলাই খেলাই যদি বয়ে যাইবি, পরিণামে পাবা তুমি কথা শোনাইবি, ঠিক কিনা? যুবক দোকানে ঘোরাঘুরি করে সময়টা কাটায় দিতেছ, মাহফিল কিন্তু প্রতিদিন হবে না, ঠিক কিনা? কিন্তু তোমার মরণ যে কোনো মুহূর্তে হইতে পারে, ঠিক কিনা? যে কোনো মুহূর্তে হইতে পারে। এমনও তো হতে পারে এই মজমার থেকে বাড়িতে ফিরা আগে আমাদের মরণ হতে পারে। এজন্য আমার ভাইদেরকে বলে আল্লাহর রাস্তায় চলে আসে, হযরত কিছুক্ষণের মধ্যেই চলে আসে। আর আমরা যারা আসছি এরা যদি কষ্ট মনে না করেন, একটু যদি আগে জমা বসেন, মনে হয় মজমাটা আরেকটু সুন্দর হইব। বেশি কষ্ট নেই না, কারণ মানুষের তো যদি আমাদের সামনে আসে, সেটা যদি আমরা বাড়ির দিকে রওনা দেন, একটা তারা বলে খেতে কাজ করতে করতে গিয়ে স্বামীনের চাকা পাইছে, এখন এই নদী পাড়ে বাসায় যাবো, নৌকার মধ্যে বসে বসে চিন্তা করলো এতগুলো ময়লার সাথে বাড়িতে নিতাম, একটু পানি দিয়া যৌথ করে পরিষ্কার করে নিয়ে আসে। এখন একটু ধুইতে গিয়ে আড়াইলা বাড়ি যখন পিস্তা হয়েছে, টুকুরদার সঙ্গে টুকরা গেছে কেন নদীর পর। এবার আমার দোয়া পেতে বাড়াচ্ছি আদোয়া, যারা কিছু আছেন খুঁটির সামনে আসতে করে বাড়ির দিকে থেকে রওনা আমার বলার ভাইজান, আমি পবিত্র কোরআনের একখানা আয়াত তেলাওয়াত করেছি। আজকে দুনিয়ার সকল মানুষ ব্যবসায়িক মনে করে তার ব্যবসার মধ্যে সে সফল, চাকরিজীবী মনে করে সে চাকরি করে সফল, সাংবাদিক মনে করে সে তার সাংবাদিকতার মধ্যে সে সফল। প্রকৃত সফল কি?
আল্লাহ তাআলা বলেন কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ তাআলা বলেন মুমিন সফল কাজ। ব্যবসায়ী মনে করে সে তার ব্যবসার মধ্যে সফল, চাকরিজীবী মনে করে তার চাকরির মধ্যে সে সফল, ঠিক কিনা? কৃষক মনে করে তার কৃষকগিরির মধ্যে সফলতা, ব্যবসায়ী মনে করে তার ব্যবসার মধ্যে সফলতা, মেম্বার মনে করে তার মেম্বারের মধ্যে সফলতা, প্রধানমন্ত্রী মনে করে তার প্রধানমন্ত্রীর ভিতরে সফলতা, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন মেম্বারের মধ্যে কোনো সফলতা নাই, ব্যবসার মধ্যে সফলতা নাই, চাকরির মধ্যে সফলতা নাই। এমপি হইলা তুমি সফল না, মন্ত্রী হইলা তুমি সফল না। কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ তাআলা বলেন তুমি মেম্বার না কিন্তু তুমি মুমিন, তুমি সফল। সুবহানাল্লাহ। তুমি বড় শিল্পপতি না কিন্তু তুমি মুমিন, আল্লাহ বলেন তুমি সফল। আল্লাহ তাআলা দেখাইলেন ব্যবসার মধ্যে সফলতা নাই, চাকরির মধ্যে ঈমান না নিয়ে যদি চাকরি করে তাহলে তার মধ্যে সফলতা নাই, প্রধানমন্ত্রী তার মধ্যে সফলতা নাই। আল্লাহ তাআলা কিছুদিন আগে দেখাইছেন আমাদেরকে, ঠিক কিনা? আল্লাহ বলতেছেন কদ আফলাহাল মুমিনুন। সফল মুমিন, প্রধানমন্ত্রীর মধ্যে কোন সফলতা নাই যদি সে মুমিন না হয়। প্রধানমন্ত্রীর মধ্যে যদি সফলতা থাকত 40 মিনিটের মধ্যে সমস্ত ক্ষমতা ছেড়ে পালানোর প্রয়োজন হতো না, ঠিক কিনা? মুমিনের সফল, মুমিন দুনিয়াতে সফল, মুমিন আখিরাতে সফল, মুমিন কবরে গেলেও সফল, মুমিন জেলের মধ্যে গেলেও সফল, মুমিন কারাগারে গেলেও সফল, মুমিন রিমান্ডের মধ্যে গেলেও সফল, মুমিন ফাঁসির কাছে ঝুললেও সফল, ঠিক কিনা? মুমিন জেলখানার মধ্যে আবদ্ধ থেকে তাও মুমিন সফল, মুমিন ফাঁসির কাছে ঝুলে তাও মুমিন সফল। যদি রাত প্রসাদের মধ্যে ঘুমাই কিন্তু তার মধ্যে তার কোন সফলতা নাই, ঠিক কিনা? আল্লাহ তাআলা দেখায় দিলেন মুমিন রিমান্ডের মধ্যে গেলেন, রিমান্ডের মার খাওয়ার পরেও মুমিন যখন জেল থেকে বের হয় তার জনপ্রিয়তা হয়ে যায়, ঠিক কিনা? মুমিন যদি কারাগারে আবদ্ধ থাকে, কারাগার থেকে বের হইলেও মুমিনের জনপ্রিয়তা হয়। আর ফাঁসিক যদি রাজপ্রাসাদের মধ্যে থাকে, ফাঁসিক রাস্তা দিয়ে গেলে তার বহু নিরাপদের প্রয়োজন পড়ে, মুমিন রাস্তা দিয়ে আসলে তার কোন নিরাপদের প্রয়োজন পড়ে না, ঠিক কিনা? কারণ আল্লাহ তাআলা বলেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ তাআলা মুমিনের দুনিয়াতেও বন্ধু, আল্লাহ মুমিনের আখিরাতের জীবনেও বন্ধু। আল্লাহ যদি বন্ধু হয়ে যায় তাহলে কি আর কোনো বন্ধু দরকার আছে? সারা দুনিয়া হো মকানত কুছ নেহি নকসান হাই, সারা দুনিয়া হো মকানত कुछ नहीं नुकसान है, गम नहीं कुछ डर नहीं तो खुदा रहमान है। তবে গোটা দুনিয়া মুমিনের বিপক্ষে, গোটা দুনিয়ার শক্তিগুলো মুমিনের বিপক্ষে, হাইকোর্ট মুমিনের বিপক্ষে, স্বরাষ্ট্রমন্ত্রী মুমিনের বিপক্ষে, রাষ্ট্রপতি মুমিনের বিপক্ষে, প্রধানমন্ত্রী মুমিনের বিপক্ষে, কিন্তু আল্লাহ মুমিনের পক্ষে। বলে সমস্ত দুনিয়া যদি মুমিনের বিপক্ষে থাকে আর আল্লাহ যদি মুমিনের পক্ষে থাকে, মুমিনের দুনিয়াতে কোনো ক্ষতি করতে পারবে না, আখিরাতেও কোনো ক্ষতি করতে পারবে না। এই জন্য দোস্ত মুমিন হও, মুমিন মুমিন তার দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ বলেন মুমিন
সফলকাম তাদেরকে মুমিনদেরকে আল্লাহ সুসংবাদ দিতেছে قد أفلح المؤمنون মুমিন সফল মুমিন দান করার মধ্যে সফলতা পায় মুমিন সম্পদ ব্যয় করার মধ্যে মুমিন সফলতা পায় মুমিন কষ্টের জীবন যাপন করে তাতেও মুমিন আনন্দ ঠিক না মুমিন তিন বেলার মধ্যে এক বেলা খানা খায় তাও মুমিন খুশি মুমিন সিরা কাপড় পরিধান করে তাও মুমিন খুশি মুমিন পুরো ঘরের মধ্যে বাস করে তাও মুমিন খুশি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি অর্ধ জাহানের বাদশা ছিলেন অর্ধ জাহান আমাদের বাংলাদেশের মতন হযরত খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি অর্ধ জাহানের বাদশা ছিলেন আপনারা ইতিহাসের কিতাবের মধ্যে পড়ছেন বা ওয়াজের মধ্যে শুনছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের বাদশা হওয়ার পরে হযরত ওমর সন্তানের কাপড় পরিধান করতেন ঠিক কিনা কারণ মুমিন সিরা কাপড়ের মধ্যে সফলতা পায় মুমিন কষ্টের মধ্যে সফলতা পায় মুমিন আনন্দের মধ্যে কেবল সফলতা পায় না মুমিন দুনিয়ার সবাই মুমিনের বিপক্ষে সমস্ত আনন্দ মুমিন থেকে বিচ্ছেদ হয়ে যায় গোশতের কি স্বাদ এই স্বাদ মুমিন পায় না তবু মুমিন খুশি বড় বড় রুই মাছ এনে খাওয়ার কি স্বাদ এই স্বাদ থেকে মুমিন বঞ্চিত তবু মুমিন খুশি ঠিক কিনা قد أفلح المؤمنون মুমিন দুনিয়াতেও সফল মুমিন আখিরাতেও সফল মুমিন সম্পদ জমা করতে জানে না মুমিন সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করতে জানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যিনি অর্ধ জাহানের বাদশা ঈদের আগের দিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে কোনো খাবারের ব্যবস্থা নাই ভালো কোনো কাপড়ের ব্যবস্থা নাই স্ত্রী বলতেছেন ওগো আমার প্রাণের স্বামী আমাদের জন্য কিছু করেন আর না করেন আমাদের যে ছোট বাচ্চা আছে এই বাচ্চার জন্য কিছু নতুন কাপড়ের ব্যবস্থা করেন কারণ অন্যান্য বাচ্চারা যখন নতুন কাপড় পরিধান করবে অন্যান্য বাচ্চারা যখন নতুন কাপড় পরিধান করবে আমাদের বাচ্চা যখন ঈদের দিন তার একটু ভালো কাপড়ও পাবে না তার মনে তো কষ্ট পাবে এবার স্ত্রীর কথার জবাবে স্বামী বলতেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার প্রিয়তমা স্ত্রী আমার বাচ্চার জন্য যে আমি একটু ভালো কাপড়ের ব্যবস্থা করব এই টাকাটা তো আমি ওমরের কাছে না এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী বলতেছেন ওগো প্রিয় স্বামী যদি হাতে টাকা না থাকে আপনি বাইতুল মাল থেকে দেখেন 1 মাস বা 2 মাসের বেতন অগ্রিম আনতে পারেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার খেলাফতের জামানায় অর্থমন্ত্রী ছিলেন হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থমন্ত্রীর কাছে ওমর গিয়ে বললেন ভাই তুমি আমাকে 2 মাসের বেতন বাইতুল মাল থেকে অগ্রিম দাও আগামী কালকে ঈদ আমার বাচ্চাদের জন্য একটু কাপড়ের ব্যবস্থা করার মতন টাকা ওমরের কাছে নাই মুসলমান দিলের কান দিয়া শোনো দিলের কান দিয়া ওমর ভারাক্রান্ত দিল দিয়ে বলতেছেন আমার বাচ্চার একটু কাপড়ের ব্যবস্থা করার জন্য আমাকে 1 মাস বা 2 মাসের বাচ্চাটা অগ্রিম দেওয়ার বেতন অর্থমন্ত্রী বলতেছেন আমি আপনাকে 2 মাসের ভাতা দিতে পারি আমার কয়েকটা প্রশ্ন যদি এই প্রশ্নের জবাব দিতে পারেন তাহলে আমি আপনাকে অগ্রিম ভাতা দিব এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন বলো
অর্থমন্ত্রী বলতেছেন আমার 1 নম্বরের প্রশ্নের জবাব দেন। 1 নম্বর প্রশ্ন হলো আগামী 2 মাস আপনি বাঁচবেন কিনা এর নিশ্চয়তা দেন। আগামী 2 মাস আপনি বাঁচবেন কিনা এর নিশ্চয়তা। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর মাথাটা নিচের দিকে ঝুঁকায়া দিয়া 2 চোখের পানি দরদর করে সারে মারে। আর আমাদের দেশের প্রধানমন্ত্রীরা 40 সাল পর্যন্ত গ্যারান্টি দেয়, ঠিক কিনা? আরে ঠিক নেই 41 উস্তাদের মার শেষ। উস্তাদের রাত কখন? উস্তাদরা শেষ। আল্লাহ পাকের ধরা বড় কঠিন, ঠিক কিনা? এই জালেম গ্যারান্টি দিয়েছিল যে 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকে। উলামায়ে কেরামদেরকে জেলের মধ্যে এই কুলাঙ্গারে ঢুকাইছিল, ঠিক কিনা? শিক্ষা গ্রহণ করা জাতি কোরআন শরীফের মধ্যে 6666 আয়াত, এর মধ্য থেকে মাত্র 500 আয়াত শরীয়তের বিধান সংক্রান্ত, আর বাকি আয়াত হলো বিভিন্ন ঘটনা সংক্রান্ত। কেন? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বিভিন্ন ঘটনা এনে বান্দাবান্দিকে শিক্ষা দিচ্ছেন। দেখো অতীতে যারা এই কাজ করছে তাদের পরিণাম এমন হয়েছে, এখনো যারা তোমরা এমন করবা তোমাদেরও পরিণাম এমন হবে, ঠিক কিনা? কাজেই উলামায়ে কেরামদের তৎপরতা করে এই দেশে কেউ থাকার অধিকার রাখে না, ঠিক কিনা? এজন্য শিক্ষা গ্রহণ করেন। এখনো অনেক জায়গায় এক জালেম বিদায় হয়েছে, আরো কিছু জালেম রয়েছে, এখনো কেউ ক্ষমতায় পাই নাই, তারা জুলুম শুরু করে দিয়েছে, ঠিক কিনা? আমাদের এক জায়গায় আমাদের এলাকায় কোনদিন দেখি না এক জায়গায় পুরুষ করতো, তারা ছোট আকারে করতো, যেমন টাকা পয়সা নাই। এই বছর শুনলাম আমাদের যে ভাইয়েরা স্বপ্ন দেখতেছে ক্ষমতায় এসে গেছে, তারা নাকি ওই পুরুষের জন্য 1 লক্ষ টাকা দিচ্ছেন, আগামীকালকে থেকে শুরু 2 দিন পুরুষ। শিক্ষা গ্রহণ করো, শিক্ষা গ্রহণ করো। ইসলামের বিরোধিতা করে এক দুপুরবেলার খাবার পর্যন্ত পেতে হবে না, তার জনগণের রান্না করে খাওয়া হয়ে গেছে, পালন করতেছে, তোমাদের এমনই পরিবেশ হবে, ঠিক কিনা? এজন্য আমার ভাই বোনেরা আমাদের জীবনটা চালাইতে হবে উলামায়ে কেরামের তত্ত্বাবধানে, ঠিক না? আমাদের তাবলীগ উলামাদের সাথে করতে হবে, আমরা মুরিদ উলামাদের সাথে হইতে হবে, আমাদের বিভিন্ন অনুষ্ঠান উলামাদের পরামর্শে চালাইতে হবে, ঠিক কিনা? এজন্য মুসলমান ভাইরা আমাদের খলিফাগুলো কেমন হওয়ার দরকার চিন্তা করে দেখো। আমাদের খলিফাগুলো কেমন হওয়ার দরকার একটাবার ভোট দেওয়ার সময় চিন্তা করবা। যে মানুষটাকে ক্ষমতা আমার জিকির করতেছ তার মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আদর্শ আছে।